আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। তো বরজা গল্পের পার্ট 2 নিয়ে আসলাম। আশা করি সবার ভালো লাগবে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলেন শুরু করা যাক। আকাশ তেড়ে আসে, তিন্নির গালে সজোর এক থাপ্পড় দিয়ে বলে, বেশি বুঝিস না, দোষটা তোর। এতিম হয়ে আমার মতো ধনী করে ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছিস তুই। আমায় ঠকিয়েছিস। আমি তোর থেকে ভালো ডিজার্ভ করি। সেই সময় অন্ধ ছিলাম, তাই তোর মতো ভিখারিকে জীবনসঙ্গী করেছিলাম। এবার আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার ভাবির কৃপায় আমার চোখ খুলেছে। এবার সব বাচ্চা আবর্জনা নিয়ে বেরিয়ে যা তুই। তিনি পাশের ঘরে তাকায়। ভোরুজা মিতালি পর্দার আড়ালে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। ভাবভঙ্গিতেই বোঝা যাচ্ছে কাজটা এই মহিলার। তার মানে ইনি আজ নিজে স্বার্থ সিদ্ধি করেই ছাড়লো। হায় রে আমার পোড়া কপাল, সাজানো গোছানো সংসারটা পরনারী এসে শেষ করে দিল। হয়তো এটাই আমার নিয়তি ছিল। আমি উঠে দাঁড়ালাম। এখানে থেকে লাভ নেই আমার। পেপারে সাইন করে দিলাম। ঘরে গেলাম। এই ঘরটার নেই আমার। কত শত স্মৃতি এখানে। আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, প্রথম বিয়ের সংসার এই ঘরে। এত স্মৃতি ভুলি কি করে? অথচ আকাশ কত সহজে পর করে দিল আমায়। আমার 2 মাসের ঘুমন্ত মেয়েটিকে ঘুমানো অবস্থাতেই খুলে নিলাম। মেয়ে আমার আঁতকে উঠল যেন। পিছে ছেলে দাঁড়িয়ে আছে। দুবার ঘুম ভেঙে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে সে। হয়তো মায়ের উপর ভীষণ বিরক্ত হচ্ছে। আবারও ছেলে আমার বিছানায় উঠল। আমি তাকে নামতে বলি। সে আদু বলিতে বলে, নামবো কেন আম্মু? আমি ঘুমাবো। এটা আমার ঘর। আমি এখানে ঘুমাবো। আপুকে শুয়ে দাও, আপুও ঘুমাবে। আমি ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলাম। বললাম, এটা আর আমাদের ঘর নেই বাবা। আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমরা আজ ঘুরতে যাব বাবা। সারা জীবনের জন্য চলে যাব ঘুরতে। ঘুরতে যাওয়ার কথা শুনে ছেলে আমার ভীষণ খুশি। ছোট্ট বাচ্চাটা ভাবতেও পারছে না কি হবে তার জীবনে। মিনিট 5 মধ্যে ছেলে মেয়েকে তৈরি করে নিলাম। নিজের একটি পার্সে 400 টাকার ফোন ব্যতীত কিছুই নিতে পারলাম না। বাহির থেকে শাশুড়ি মা বলছে, আমার বাড়ি টাকা পয়সা পারলে লুট করে নিয়ে যেও না। কাবিনের টাকাটা 2 দিন পরে নিয়ে যেও। আমরা অকৃতজ্ঞ নই। আমি হাসলাম। ছেলেদের নিয়ে ঘর থেকে বেরিয়ে বললাম, কাবিনের 50,000 আপনাদের সাদকা দিয়ে গেলাম। টাকাগুলো দিয়ে ছেলের বিয়ে করিয়ে দেবেন। আর আমার রেখে যাওয়া জামা আপনার পরবর্তী মেজু বউয়ের জন্য। হন হন করে বেরিয়ে গেলাম আমি। আমার ভরুজা মিতালির দিকে তাকিয়ে বললাম, আসি ভাবি, আপনার জন্য বদদোয়া রইল আমার সংসার ভাঙার জন্য। যেভাবে আমার জীবন ধ্বংস করলেন, আমার সন্তানদের এতিম করলেন, ঠিক তেমনি আপনি নিঃস্ব হন। আমার প্রতিটি চোখের পানি আপনার জীবনে অভিশাপ হয়ে আসুক। একজন এতিমের উপরে হওয়া অন্যায় বিধাতা কখনো মেনে নেবেন না। আমার সন্তানদের হাহাকার আপনার জীবন নরক করে দিক। মন থেকে আপনার জন্য এ দোয়াগুলোই রইল। মিথ্যা মহাপাপ, তাই মনে এক আর মুখে অন্য বললাম না। বরজার আগে তেড়ে এলো আমার নিকট। আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে। এক হাত ধরা ছেলের, অন্য হাতে মেয়েকে বুকে নিয়ে হাঁটছি। এরই মাঝে শুরু হলো ঝিরঝির বৃষ্টি। আমার দুঃখ যেন বৃষ্টি হয়ে ধরণীতে নামছিল। নিজেকে ভীষণ অসহায় লাগছিল। ইচ্ছা করছিল চিৎকার করে কাঁদি, কিন্তু আমার শক্ত থাকতে হবে। আমার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে হলেও নিজেকে শক্ত রাখতে হবে আমায়। 2 মাসের মেয়েটির মুখখানায় টিপ টিপ বৃষ্টি পড়ছে। মেয়ে আমার কেঁপে উঠে। ছেলেও কাঁপছে এই অসময় বৃষ্টিতে। ঠান্ডা বাতাসে ছেলে আমায় জড়িয়ে ধরে শীতে। উপায়ত্ত না পেয়ে এক চায়ের দোকানে আশ্রয় নিলাম কোনো মতে। সেখানেও 10-12 জন লোকেরা চা পান করছে, টিভি দেখছে। লোকগুলো আমায় দেখে যেন অবাক হলো বেশ। এই বৃষ্টি বাতাসের বিকেলে 2 মাসের মেয়েকে নিয়ে চায়ের দোকানে আমি। ব্যাপারটি অপ্রত্যাশিতই। আমি একটা মেয়ে। ভীষণ অস্বস্তি লাগছিল, আবার ভয়ও করছিল। ছেলেকে এক বেঞ্চে বসিয়ে দিলাম। ফোন বের করে এক বান্ধবীকে কল দিলাম। সব জানালাম তাকে।